হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, মেনলি ভ্লগ করছি। তো আজকে মেবি তৃতীয়া, তো আজকে আমরা কলকাতায় যাচ্ছি, একটু কিছু কাজও আছে, তাই ভাবলাম একটু টুকটাক শপিংও করে নিই। তো শপিংয়ের ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো লেটস গেট স্টার্ট। আমি মা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এবার শুধু সৌরভরা আসবে, গাড়িতে উঠবো, তারপরে আমরা যাবো। তো আমরা তো বেরিয়ে গেছি আর পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি শপিং করার সেরকম কোনো ইচ্ছা ছিল না, বাট যেহেতু কলকাতায় যাচ্ছি একটু তো ইচ্ছা করেই পুজোর আগে শপিং করতে। তো আমরা ব্রেকফাস্ট করার জন্য একটু দাঁড়িয়েছি। তো মারা সবাই ব্রেকফাস্ট করার জন্য রুটি অর্ডার দিচ্ছিল, আর আমি আমার খাবারটা বাড়ি থেকেই প্যাক করে নিয়ে গেছিলাম, কারণ আমার খুব অ্যাসিডিটির প্রবলেম আছে, বাইরে বেরোলে একটু এদিক থেকে এদিক হলেই শুরু হয়ে যায়। তো যাই হোক, সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিলাম। পুজোর বাজারটা প্রতিবারই সিটি সেন্টার 2 এর প্যান্টালুন্স থেকেই করে থাকি, ভেবেছিলাম অন্য কোথাও যাব, তাও ফাইনালি সেখানেই গেলাম। তো ফার্স্টে আমরা গিয়েছিলাম প্যান্টালুন্সে কিছু এথনিক কালেকশন দেখতে, আর প্রত্যেকবার পুজোর আগের প্যান্টালুন্সের কালেকশন দেখে আমি জাস্ট অ্যামেজড হয়ে যাই। এত সুন্দর সুন্দর এথনিক কালেকশন, কোট সেটস, টু পিস, এত ভালো ভালো ছিল। আর আমার তো এথনিক কালেকশনগুলো খুব ভালো লেগেছে, সাথে এই ওয়ান পিসটাও এত সুন্দর ডিটেলিং আছে, আর সাথে হ্যান্ডব্যাগসগুলোও খুব ভালো ছিল সেখানে, হ্যান্ডব্যাগ, টোট ব্যাগ বা স্লিং ব্যাগ। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। অ্যাকচুয়ালি এবার আমাদের কারোরই শপিং হয়নি, তাই এত দেরি করে যাওয়া। আর সৌরভও কিছু জামা ট্রায়াল দিচ্ছিল, আমিও কুর্তি তারপরে একটা প্যান্ট ট্রায়াল দিয়েছি, বাট এইগুলোর মধ্যে কোনোটাই নিইনি। যেগুলো নিয়েছি সেগুলো তো পুজোতে তোমরা দেখতেই পাবে পরে। আর প্যান্টালুন্সের জুয়েলারিগুলো এত সুন্দর, আর সাথে ছিল বাই ওয়ান গেট ওয়ান, তো নিতে হতোই। তারপরে সবাই বললো একটু ভেতরেও যাবে, আর ম্যাক্সের কালেকশনটাও আমার একটু দেখার ছিল। তো ফার্স্টে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম ম্যাক্সের বিশেষ করে এথনিকের থেকেও ওয়েস্টার্ন কালেকশনটা আমার বেশি ভালো লেগেছে, ওয়ান পিসগুলো তো খুব ভালো ছিল। তারপরে ওখানে না একটা এক্সিবিশন টাইপের কিছু একটা হচ্ছিল, যেখানে অনেক কটা ছোট ছোট শপ বসেছিল, মেবি পুজোর আগে প্রতিবারই বসে। সেখান থেকে কিছু ডোরম্যাটও কিনেছে মারা। তারপর আমাদের খুব খিদে পেয়ে যাওয়ায় আমরা ওয়া মোমো থেকে 2টো স্টিম মোমো অর্ডার করেছিলাম। এরপরে আমাদের আরও কিছু জায়গায় যাওয়ার কথা আছে শপিং করার জন্য, তো তাড়াতাড়ি আমরা এখানকার কাজটা কমপ্লিট করে নিচ্ছি, যাতে বাড়ি পৌঁছাতে হবে, অনেক দেরি না হয়ে যায়। ভেবেছিলাম ওখান থেকে একটু অ্যাক্সেস মলে যাব, বাট আমাদের নিউ মার্কেটেও যাওয়ার আছে কিছু শপিং করার জন্য, তো অনেকটাই লেট হয়ে যাবে, তাই ভাবলাম ডাইরেক্ট ওখান থেকে নিউ মার্কেটেই যাই। আর মারা কোনো দিন আমাদের পুরনো রুম দেখেনি, আমরা আসলে কলকাতায় পড়াশোনা করার সময় যেখানে থাকতাম সেগুলোই দেখাচ্ছিলাম, আর অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। এই ঝিলপাটটায় আমরা কতবার না এসেছি, কত সন্ধে এখানে কাটিয়েছি, তো সেগুলোই মাদের সাথে আলোচনা করতে করতে আমরা পৌঁছে গেলাম নিউ মার্কেটে। বাট সেখানে গিয়ে তো আমরা ভাবছি কেন এলাম, এত পরিমাণ ভিড় ছিল, মানে প্রচণ্ড ভিড় ছিল, চলার মতো জায়গা ছিল না। বাট এত দূরে এসছি যখন একটু ভাবলাম ঘুরেই নিই। তো ফার্স্টে গেছিলাম একটা দোকানে যেখানে খুব সুন্দর সুন্দর টেবিল ক্লথ পাওয়া যায়, সুতো দিয়ে কাজ করা, এখানে এরকম সাধারণত দেখি না আমরা। তো সেখান থেকে কাকিমা কিছু টেবিল ক্লথ কিনলো। তারপর শাড়ি কেনার জন্য একটা তিরুপতি বলে একটা শপ আছে, সেখানে আমরা গেছিলাম। আর সেখানে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, ইউনিক কালেকশন, খুব ভালো লেগেছিল আমাদের। তোমরা চাইলে কিন্তু এখানে যেতেই পারো, শপটার নাম হলো তিরুপতি। তারপর সেখান থেকে কেনাকাটা করে আমরা লাঞ্চ করতে গেছিলাম। সেদিন প্রায় লাঞ্চ করতে করতে বিকেল হয়ে গেছিল। দ্য স্কুপ বলে এই রেস্টুরেন্টটায় আমরা গেছিলাম, আর এত সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আরও 2-3টে জায়গায় যাওয়ার কথা ছিল, যেমন স্ট্রেলেদার্সে বা আরও কিছু শপে কিছু দেখার জন্য, বাট এত ভিড় ছিল যে ওখানে দেরি করলে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত। তাই আমরা সেখান থেকে দেরি না করে একেবারে খাবার খাওয়ার জন্য ঢুকে পড়লাম, আর অর্ডার করেছিলাম বাটার নান, ডাল মাখানি আর চিকেন ভর্তা। খাবারগুলো ভীষণ ফ্রেশ ছিল, খুব ভালোই টেস্ট ছিল। তারপরে দেখলাম যেখানে পেস্ট্রিরও কাউন্টার আছে, যেখানে ইয়মি ইয়মি সব পেস্ট্রিজ রাখা আছে, দেখে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। 3টে পেস্ট্রি নিয়েছিলাম, একটা হলো গোলাপ জামুন চিজ কেক, আর একটা ক্যারামেল সামথিং ছিল, আরেকটা ছিল ব্রাউনি, যেগুলো খেতে অসাধারণ ছিল। আমার সব থেকে ভালো লেগেছিলো এই 3টের মধ্যে ব্রাউনিটা, এত সুন্দর ফ্রেশ একটা টেস্ট আসছিল। তারপর আমরা একটু ওপরে গেছিলাম, এই বিল্ডিংটা আসলে অনেক পুরনো ছিল, আর এত সুন্দর ছিল ডেকোরেশনটা, দেখেই মনে হচ্ছিলো একটা পুরোনো দিনের কোনো একটা ভাইব দিচ্ছে। তারপরে আমরা সেখান থেকে দেখে ঠেকে নিচে এলাম। সেদিনকে বাড়ি যেতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল, একটু করে গাড়ি এগোচ্ছিল, আর এই 10 মিনিট আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিল। তারপর বেরোনোর পরই দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর বৃষ্টি পড়লে তো আমার খুবই ভালো লাগে। তো বৃষ্টির মধ্যে ওয়েদারটা এনজয় করতে করতে আমরা চলে এলাম বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পুজোর নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে পুজো কাটিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।